হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে। শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার। তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারা এখন হাসিনার বিচার চায় না। আপনারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন, আপনার স্পষ্ট এখানে আমরা যেটা ভাবতে এটা কোনোভাবেই সম্ভব না ভাই। আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ, আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা ভাই। কে ভাই যে বলতেছেন তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা আওয়ামী লীগের সাথে কোনো ভাই আপনাদের লেখায় হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে। শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার। তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারা এখন হাসিনার বিচার চায় না ভাই। এক দফা যেটা 1 নম্বর বিষয়, এটার সাথে আমরা, এটা আমাদের মূল জায়গা, হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। 2 নম্বর, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা ভাই। এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের, আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা, আজকে তো বলছি ভাই। আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। 3 নম্বরে দেখেন ভাই, হিলুল ভাই এখানে আছে, দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটাদারি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে, কিন্তু ক্যাটাগরি ABC যেটা হয়েছে এটা ভুল ক্যাটাগরি। এমন হয়েছে আমার হাত যায় নাই, কিন্তু আমার ইন্টারনালি আমার একদম হয়েছে ভাই। এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না রে ভাই, ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন, এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই, অনেকে আছে হাত আছে কিন্তু এরা আর কাজ করবে না, এটাকে আপনি ডি ক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে ভাই। আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই। আমরা ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয়, এগুলোর জন্য কাজ হইতেছে। যেমন মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই, আমার সব জানাইতে হবে, আমি সংক্ষিপ্ত করবো। মালয়েশিয়া, তারপর হচ্ছে কাতার, তারপর হচ্ছে কুয়েত, এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে। এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন, আমি এখন ফোনে ধরে দিতে পারি, ওনার সাথে আমরা বসছি ভাই। এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লোক নেয়, সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে ভাই। এগুলো যে থাকলে ভালো হইতো, আরো হাসানের নাম থাকলে ভালো হইতো ভাই। আপনারা আমাদের সাথে তো একটু বসবেন যে আসলে ভাই কি করতেছেন, এগুলা লিস্ট করা হইতেছে যে আমাকে ধরেন একজনে IT সেক্টরে ভালো, তাকে আমি আউটসোর্সিং এ দিয়ে দিতে পারবো ভাই। এগুলা করা যায় ভাই, এগুলা নিয়ে কাজ হইতেছে। সমাজ কল্যাণ এবার আসেন কতদিন এখানে আমি মিডিয়া আছে, আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন, আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য ভাই। আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আবার লিখে দিচ্ছি, এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে কে করবেন ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমার গালাগালি করেন, ভুল হয়েছে বলে দেয়, ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে ইয়া করেন। আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল কিনা। এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করে।